এখন দেখার জন্য যে ঘাটে নামছি পাথরের উপরে খুবই ডেঞ্জার। এই যে পাউটাও কাইটে আমাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এগুলা কিন্তু এই যে পাথরের ধাক্কাই সবারই মোটামুটি হাত পাও জখম হয়েছে। পাথরে যখন আপনারা নামবেন অবশ্যই কিন্তু সাবধানে যেতে হবে। এখানকার পাথর প্রবাল কিন্তু খুবই দাঁড়ালো। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করতেছি বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের বিশ্বাস এবং বাংলাদেশের সবচাইতে সুন্দর একটি জায়গা প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তো প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে কিন্তু আমরা আসছি আমাদের ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারের সকল সদস্য। তো ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারের এই যে টি শার্টটি দেখে কিন্তু বুঝতেছেন, এই টি শার্টটি কিন্তু আমাদের সমিতির থেকে আমরা তৈরি করেছি শুধুমাত্র এই ভ্রমণের জন্য। তো আমার সাথে কিন্তু আমাদের আরো অনেক ভাই বন্ধুরা আছে। আমরা সেন্ট মার্টিন দ্বীপ থেকে কই কই যাব, কোন জায়গায় কত টাকা খরচ হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। পুরাটা ভিডিও আপনারা দেখলে মোটামুটি সেন্ট মার্টিনে এসে আপনার সুন্দর সুন্দর সকল জায়গা একই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচে, যেখান থেকে দারুচিনি দ্বীপে যাওয়ার জন্য ট্রলার বা স্পিড বোট পাওয়া যায় পশ্চিম বিচে। এইখান থেকে আপনারা যদি দারুচিনি দ্বীপ যেতে চান তাহলে এখান থেকে আপনারা কিন্তু চাইলে লোকালে যেতে পারবেন। লোকালের জন্য এখানকার চার্জ হচ্ছে 200 টাকা জনপ্রতি যাওয়া এবং আসা। যায় নামাই দিয়ে আসবে এবং আসবেন আপনার মন মতো, যখন ইচ্ছা তখন যে কোনো বোটে করে চলে আসতে পারবেন। এটা হচ্ছে লোকাল ভাড়া। যদি রিজার্ভ নেন 10 জন হইলে মোটামুটি দামাদর করে আপনারা 1000 টাকায় নিতে পারবেন। বা যে 200 টাকা যেটা লোকাল ভাড়া, এটাও আপনারা দামাদর করে 1 থেকে 150 টাকার মধ্যে নিতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র দারুচিনি দ্বীপ। আর দারুচিনি দ্বীপটা ওই যে দারুচিনি দ্বীপটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দারুচিনি দ্বীপ। এই যে মানুষগুলা দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে যেখানে যাব, যে জায়গা যাওয়ার জন্য আমরা একটি বড় 30 জন ক্যাপাসিটির একটি বোট আমরা রিজার্ভ করছি। আমরা সর্বপ্রথম যাব সেরাদ্বীপ, যেখানে কিন্তু নামা নিষিদ্ধ। এখানকার যে কোস্টগার্ড সরকারিভাবে কিন্তু নিষিদ্ধ আছে নামা। এখান থেকে কিন্তু নামা যায় না, পর্যটকরা নামতে পারে না। তো আমরা প্রথম চলে যাব সেরাদ্বীপের আশেপাশে। সেরাদ্বীপ থেকে আমরা যাব হচ্ছে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপও কিন্তু নামা যায় না। তারপর যাব হচ্ছে আগন্ত বিচ, ওইখানে নামা যায়। আর এই সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু আছে সুন্দরবন, এই সুন্দরবনে যাব এবং লাস্টে আসবো হচ্ছে আমরা দারুচিনি দ্বীপ। তো আপনারা আমার এই ভিডিওটির সাথে থাকলে কিন্তু পুরোটি দেখতে পারবেন। তো এই যে আমার টিমের ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারের আমার বড় ভাই, এই যে আমার প্রাণপ্রিয় বড় ভাই রাশেদ ভাই, তারপরে যে আছে আবদুল্লাহ ভাই, তারপরে যে আমার এই কালারের গেঞ্জি যতগুলো আছে 14 জন, ক্যামেরাতে আছে মেহেদি আমার সহযোদ্ধা। এই যে দেখেন এই কালারের টি শার্ট যত জনের আছে, আমরা সবাই কিন্তু 14 জন আসছি সেই ঢাকার সাভার থেকে, আমাদের যে ড্রিমল্যান্ড সোসাইটি সমিতির পক্ষ থেকে আমরা আসছি। তো এই যে আমরা সবাই এখন এই যে সবুজ কালারের বোটটা আছে, এই বোটটা আমরা রিজার্ভ করছি 5টা স্পট দেখার জন্য। আনলিমিটেড সময় 5000 টাকা দিয়ে আমরা তাদেরকে রিজার্ভ করছি। 7 থেকে 8000, 10,000, 12,000 এরকম বিভিন্ন অ্যামাউন্টে কিন্তু তারা ভাড়া দাবি করে। আপনি মিঠাইয়া বিভিন্ন সাথে কথা বলে কিন্তু চাইলে আপনি ভাড়া করে নিতে পারবেন, কম বেশি করে দামাদর করে প্রচুর পরিমাণে দাম কষাকষি করে আপনি একটি স্পিড বা নৌকা বা ট্রলার রিজার্ভ করে নেবেন। তো আমরা এখন স্পিড বোটে উঠবো, আপনাদেরকে পুরাটা ভিডিও দেখাবো। আমরা কিন্তু এই যে যখন এই ট্রলারগুলোতে বা বুটগুলোতে উঠতে হয়, কিছুটা পানিতে নামে কিন্তু এভাবে উঠতে হয়। এই যে দেখেন আমার ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারের সবাই কিন্তু এখানে উপস্থিত। 14 জন আমার যারা সদস্য আছে, আমরা 14 জনই কিন্তু এখানে উপস্থিত আছি। তো আমরা এখন 4 থেকে 5টা স্পট দেখার জন্য, এই যে নৌকাটি দেখেন সবুজ কালারের নৌকাটি, আর এই নৌকাটা মোটামুটি একটু ভালো মানের নৌকা। তো আমরা এই নৌকাটা ভাড়া করছি হচ্ছে 5000 টাকা দিয়ে। সেরাদ্বীপ যাইতে পারবো না, বাকি যতগুলা দ্বীপে যাওয়া যায় বা নামা যায় আমরা ওইখানে নামার চেষ্টা করব। রাশেদ ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে যদি আমরা এখানে না আসতাম তাহলে অন্তত এই বাংলাদেশে অনেক কিছু আমরা বুঝতে পারতাম না। এই যে সৌন্দর্য, এই যে মনোরম দৃশ্য, হ্যাঁ, এই দৃশ্যগুলো দেখে আসলে আমরা মুগ্ধ হয়ে গেছি। ঠিক আছে, আর আমাদের ড্রিমল্যান্ড পরিবারও আশা করি সবাই খুব আনন্দিত এত সুন্দর একটা পরিবেশে আমরা আসতে পেরে। এই সেন্ট মার্টিন দ্বীপ যে প্রতি বছরে 9-10 মাসের জন্য বন্ধ হয়ে যায়, এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে? আসলে এই বিষয়ে গতকালকে থেকে পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছিল যে বন্ধ হয়ে গেলে মানুষজন আসতে পারে না, অনেকে দেখা থেকে বিরত থাকতে হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, এখানের লোকজনের যে পরিবেশ দেখলাম, এরা আসলে খুব অসহায় হয়ে যায়। এরা তো মানুষ, মানবিক দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে এদের জন্য কিছু করতে গেলে অন্তত এই দ্বীপটা বন্ধ করা উচিত না, আমি মনে করি। সরকারিভাবে যে নির্দেশনাগুলা বলে বা সরকারিভাবে যে তথ্যগুলা দিয়ে এটা বন্ধ করা হয় যে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য, এই কথাটা আপনি কতটুকু যুক্তি মনে করেন? না, আমি একদম যুক্তি
মনে করি না, কারণ হচ্ছিল এখানে আমরা যেভাবে কথা বলছি মানুষের সাথে, সেভাবে কথা বলে দেখলাম যে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে বলা হয় যে প্লাস্টিক বর্জ্য এগুলো নিয়ে, কিন্তু আমরা দেখি এখানে এই ধরনের কোনো কিছু নাই। কারণ যারা আসে তারা অবশ্যই ভ্রমণপ্রেমী মানুষ, তারা সবাই সচেতন নাগরিক। আর সবাই যেহেতু বাংলাদেশের নাগরিক, তাহলে হচ্ছিল তারা এটা অহেতুক একটা কথা বলে সরকারের পক্ষ থেকে। আর এই মানুষগুলোর যে কষ্ট, তারা এটা না দেখে, সরকার হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এটা সরকার ভালো জানে, তবে আমি মনে করি যে সরকারের এটা করা উচিত না। এটা উন্মুক্ত করে দিলে আমাদের জন্য ভালো, এই জায়গার মানুষগুলোর জন্য ভালো। আমি আশা করি সরকার এটা উন্মুক্ত করে দিবে। ধন্যবাদ। তো নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিন, এই প্রবালদ্বীপ সেন্ট মার্টিন কিন্তু বিশ্বের সবচেয়ে সুন্দর একটি জায়গা। আপনারা জানেন পুরা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু আমার সোনার বাংলাদেশে কক্সবাজার। এই প্রবালদ্বীপ সেন্ট মার্টিন অনেক সুন্দর একটি জায়গা। সর্বপ্রথম কিন্তু এই দ্বীপের নাম ছিল নারিকেল জিঞ্জিরা বিচ। তো আমি যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আবেদন করব, যদি পরিবেশ ভারসাম্য নামে আপনারা যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো যদি সঠিক না হয়, তাহলে ভ্রমণ পিপাসী মানুষ যারা আছে তাদের জন্য অল টাইম এটাকে উন্মুক্ত করে রাখেন। এবং আমরা যদি বেশি বেশি ভ্রমণ করি, আমাদের ছবি এবং ভিডিওর মাধ্যমে কিন্তু পুরা পৃথিবীতে আমাদের দেশ সম্পর্কে প্রচার হবে। পুরা পৃথিবীতে কিন্তু আমাদের দেশ সম্পর্কে জানবে যে আমার দেশে কি পাওয়া যায়, কি না পাওয়া যায়। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করতে হবে। তারপর এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের দিক বিবেচনা করে সরকার যেভাবে পদক্ষেপ নিলে ভালো হয় সেভাবে পদক্ষেপ জেনে আমরা আমাদের পক্ষ থেকে এতটুকু শুধু দাবি জানাচ্ছি। তো আমরা ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারের পক্ষ থেকে সাভার আশুলিয়া জামগড়া জালাল প্লাজা থেকে আমরা আসছি। সবাই আমরা জালাল প্লাজার ব্যবসায়ী, সবার সাথে হয়তো বা কথা বলা সম্ভব হচ্ছে না। তো আমাদের এই ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারের যিনি মেইন উদ্যোক্তা এবং উনি আমাদের একজন সম্মানিত বড় ভাই মুমিন ভাইয়ের সাথে একটু কথা বলবো, যে আমাদেরকে যে আপনি এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করে দিচ্ছেন, এই সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে এই ট্যুরটা আমাদের কতটুকু সাকসেস হচ্ছে, বা আপনি আমাদেরকে দিয়া কতটা হ্যাপি হইতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এটা ড্রিমল্যান্ড সোসাইটির প্রথম ট্যুর। আমরা অনেকভাবে অনেক ট্যুর দিছি, আমাদের প্রত্যেকটা ট্যুরে সাকসেস হয়েছে। ইনশাল্লাহ এটাও সাকসেস হবে। আর ট্যুর নির্ভর করে সবার মন মানসিকতার উপরে। সবার মন মানসিকতা যদি পারফেক্ট থাকে, ট্যুরটাও পারফেক্ট হয়। তো আশা করি ইনশাল্লাহ আমরা এটা ট্যুর সাকসেস করে ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে শুধু একটি কথা বলতে চাই, আমার এই ড্রিমল্যান্ড সোসাইটি পরিবারটি কিন্তু এখন শুধু সমিতির মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আমাদের এই সমিতিটি কিন্তু একটি সাকসেসফুল সমিতি। আমরা আজকে রাত্রে একটা কনফারেন্স করব, সেই কনফারেন্সে অবশ্যই আমাদের সমিতি সম্পর্কে, কিভাবে আমরা এই সমিতিটা শুরু করছি, কিভাবে আমরা 14 জন আজকে সাকসেস, 1 বছরের ব্যবধানে আমরা কতটা সাকসেস হয়েছি এবং কিভাবে সাকসেস হয়েছি, এবং আপনারাও চাইলে কিছু বন্ধু বান্ধব মিলে বা কিছু ব্যবসায়ী মিলে, কিছু চাকরিজীবী মিলে কিভাবে এরকম একটা সমিতি করে আপনারা একটা নিজস্ব সম্পদ হোক, অর্থ হোক, টাকা হোক তৈরি করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো। আপাতত শুধু আমরা ভ্রমণে আসছি, ভ্রমণ সম্পর্কে কথাবার্তা বলবো, কোন কোন বিচে যাচ্ছি, কোন কোন বিচের কেমন খরচ কিভাবে দেখতে হয়, এই ভিডিওতেই কিন্তু পুরাটা পাবেন। আমরা কিন্তু এই যে ট্রলারে উঠে যাচ্ছি, এটাই আমাদের বোট। এই বোটে করে কিন্তু আমরা উঠতেছি, এই যে একে একে প্যান্ট ভিজায় কিন্তু এভাবে উঠতে হয়। এই যে আমরা কিন্তু ইতিমধ্যে উঠে গেলাম। হ্যাঁ, এই ট্রলারটি কিন্তু, এই বোটটি কিন্তু 30 জনের সেটআপের একটি বোট। আপনারা যদি 25 থেকে 30 জন আসেন তাও কিন্তু আপনারা এই বোটটি নিয়ে যেতে পারবেন। আমরা 14 জন নিয়ে যাচ্ছি। বোটটা মোটামুটি ভালো, ফিশারি বোট না। এই যে লাল যে বোটগুলো আছে, এই বোটগুলো এটা কিন্তু হচ্ছে ফিশারি বোট। এই যে আমাদের ট্রলারে কিন্তু ইতিমধ্যে আমরা উঠে গেছি। এই যে আমাদের সকল ভাইরা কিন্তু এখানে উঠছে। এই যে ট্রলারের ভিতরটা হচ্ছে এরকম, এটা ভ্রমণ করার জন্য সেন্ট মার্টিনের বিভিন্ন বিচে ভ্রমণ করার জন্য এরকম কিছু ট্রলার আছে। আর ওই যে লাল ট্রলারটি দেখা যাচ্ছে, এটি আবার একটু অন্যরকম, এটি হচ্ছে ফিশারি বোট। লালগুলো হচ্ছে মূলত ফিশারি বোট, আর এগুলো হচ্ছে পর্যটকের বোট। এই বোটটিতে করে আমরা এখন সর্বপ্রথম যাব সেরাদ্বীপের উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু আমাদের এই ট্রলারটি সেরাদ্বীপের উদ্দেশ্যে আমরা ছেড়ে দিছি। এই যে পশ্চিম বিচের এখান থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। নীল স্বচ্ছ পানি দিয়ে আমরা এখন ভ্রমণ করব সরাসরি সেরাদ্বীপ। এখানে কিন্তু উপস্থিত আছে পিছনে আলিম ভাই, আর হচ্ছে আমাদের ক্যাপ্টেন রানা ভাই, তারপরে এই যে রূপম ভাই, বাবু ভাই, আব্দুল্লাহ ভাই, এদিকে আছে আমাদের মুরব্বী 2 জন, সিয়া ভাই আর চারমিয়া ভাই, তারপরে হচ্ছে এই যে আনিস ভাই, তারপরে যে আমাদের মুরব্বী রাশেদ ভাই, মেহেদি, এই যে হচ্ছে রাইসুল রনি ভাই, এই জায়গাটা এটা দেখি, এটা হচ্ছে মমিন ভাই।
পিছনে হচ্ছে আমি এই যে সেটা হচ্ছে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে না পারলে আসলে খুবই খারাপ লাগে। কক্সবাজারে আসলে আমরা যে ঘোলা পানি দেখতে পারি, সেন্ট মার্টিনে কিন্তু তার ভিন্নতা। সেন্ট মার্টিনের পানি দেখেন কত স্বচ্ছ, একদম নীল জলরাশি। নীল জলরাশির উপর দিয়ে আমরা এখন সরাসরি চলে যাব সেরাদ্বীপ। সেরাদ্বীপ কিন্তু এই বিচের থেকে প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার। আর এই যে দেখেন এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ আমরা পরে আসবো, এখন প্রথমে সেরাদ্বীপ যাব। এই যে এই সমুদ্র পথ দিয়ে কিন্তু আমরা চলে যাব সরাসরি ওই সাইডটাতে চলে যাবো, এটা হচ্ছে সেরাদ্বীপের সাইড। এই যে আমরা এখন সেন্ট মার্টিনের সুন্দরবনের কাছ দিয়ে কিন্তু সেরাদ্বীপ যাচ্ছি। এটা হচ্ছে সেই সুন্দরবন, মিনি সুন্দরবন। এই যে আমরা সবাই যাচ্ছি, যে মেয়েদি আছে আমার সাথে। নীল সমুদ্রের মাঝখানে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সরাসরি সেরাদ্বীপ। তো ইতিমধ্যে কিন্তু আমাদের নিউজ যেটা হয়েছে, আমরা কিন্তু এর বেশি আর যেতে পারতেছি না। অলরেডি কিন্তু আমাদের যে ডলারের ভোট গাইড আছে উনি কিন্তু ইতিমধ্যে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আর যাওয়া যাচ্ছে না। তো এই পর্যন্তই হয়তোবা সেরাদ্বীপ আমাদের এই সিজনের দেখা শেষ হয়ে গেল, কারণ আর মাত্র 3 দিন পরেই কিন্তু 10 মাসের জন্য বন্ধ হয়ে যাবে সেন্ট মার্টিন ভ্রমণ, সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন যে 2টা দ্বীপ, সেরাদ্বীপ, এই হচ্ছে 2টা সেরাদ্বীপ। আর এই সেরাদ্বীপের ওই পাশে যে আফসা আফসা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটাই কিন্তু সেই মায়ানমার। তো মায়ানমারের পাহাড়ও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। বাংলাদেশের খুব কাছেই কিন্তু সেই মায়ানমার। তো আমরা কিন্তু আসলে সবাই যদি সেরাদ্বীপ নামতে পারতাম তাহলে হয়তোবা সবাই আরো হ্যাপি হইতো, কিন্তু কিন্তু আমরা এই সিজনে নামতে পারতেছি না। আগামী সিজনে নামতে পারবো কিনা তাও আমরা জানি না। যদি আমাদের ভিসা পাসপোর্ট ঠিক থাকে তাহলে হয়তোবা আমরা আমাদের দেশে ভ্রমণ করতে পারবো। তো এই নীল জলরাশির মাঝখানে দাঁড়ানো এই সেরাদ্বীপ, তো আমরা কিন্তু এক এক প্রকার দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আমরা ফিরে যাচ্ছি। এই সেরাদ্বীপের খুব খুব কাছে এসে কিন্তু আমরা সেরাদ্বীপে যেতে পারলাম না, কারণ এখানে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা আছে। সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে থাকার কারণে কিন্তু এখানকার বুট মালিক যারা আছে ওরা কিন্তু চাইলে এখানে যেতে পারবে না, চাইলে কিন্তু ওনাদেরও সমস্যা হবে, প্লাস আমাদেরও হয়তো বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতে পারে। তো আমার দেশের একটি অংশ, আমার দেশের একটি ভূখণ্ড, তারপরেও কিন্তু আমার এখানে যাওয়ার মতো সৌভাগ্য হলো না। পরবর্তী সিজনে যদি সুযোগ পাই, তখন যদি সেরাদ্বীপ খোলা থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে বাকি অংশটুকু সেরাদ্বীপে নেমে বাকি অংশটুকু ইনশাল্লাহ শেয়ার করব। তো এই হচ্ছে সেরাদ্বীপের অংশটুকু। আর নীল জলরাশি কেন বলা হয় সেন্ট মার্টিনের পানিকে একটু দেখেন। এই যে এখানে দেখুন পানি, সেন্ট মার্টিনের পানি কতটা স্বচ্ছ। প্রায় 8 থেকে 10 ফিট নিচেও কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে নিচের যে অংশটুকু, পাথরের অংশ বা মাটির অংশটুকু। তো সেরাদ্বীপ থেকে কিন্তু আমরা আসলে সেরাদ্বীপ থেকে বিদায় নিয়ে কিন্তু এক প্রকার আমরা চলে যাচ্ছি। তো হয়তো বা যদি কখনো খোলা থাকে আমরা পরবর্তীতে এসে আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার টিম মেম্বার যারা আছে সবাই কিন্তু খুব মনে দুঃখ, কষ্ট এবং হতাশা নিয়ে কিন্তু এক প্রকার আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়া ছাড়া কিন্তু আমাদের আসলে উপায়ও নাই, কারণ আমার দেশে আসতে এখন আমাকে আসলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক বিধিনিষেধ মেনেই কিন্তু আমাদের ভ্রমণ করতে হচ্ছে। ভ্রমণ পিপাসী মানুষ আমরা যারা আছি, আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য চেষ্টা করি, বিভিন্ন স্পট, পিকনিক স্পট, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আসলে যাওয়ার চেষ্টা করি। তো মায়ানমার সীমান্ত কিন্তু আমাদের খুবই কাছে। যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিন শিপগুলো আসতো তখন কিন্তু মায়ানমারের একদম সীমান্ত ঘেঁষে আসতো। তো এখন কিন্তু টেকনাফ থেকে সেন্ট মার্টিনের শিপ চলাচল বন্ধ আছে কয়েক বছর যাবত। কক্সবাজার 6 নম্বর ঘাট থেকে শিপে করে সেন্ট মার্টিন আসতে হয়, সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা। দিনের শেষ যে অংশটি, এটাই কিন্তু শেষ অংশটি। এখানে কিন্তু বিভিন্ন রিসোর্ট আছে এবং স্থানীয় অনেক লোকজন কিন্তু এখানে বসবাস করে। মোটর সাইকেল বা অটোতে বা সাইকেলে করে যারা আসে তারা কিন্তু সর্বোচ্চ যে এই মাথাটুকু পর্যন্ত আসতে পারে। তো আমরা কিন্তু গতকালকে সাইকেল ভাড়া করে এই জায়গায় আসছিলাম, প্রতি ঘন্টায় 30 টাকা করে সাইকেল ভাড়া করে এখানে আসছিলাম, কিন্তু এইখান থেকে কিন্তু আমাদের বিদায় হয়ে যাওয়া লাগছে। সেই জন্য আবার আজকে আমরা ট্রলার করে
ট্রলারে করে আসছি যেন আরো কিছুটা কাছে যাইতে পারি। তো আমরা কিন্তু ওই পর্যন্ত গেছিলাম আলহামদুলিল্লাহ। তো আহ, আমরা এখন কিন্তু আসলে চলে যেতে আমরা চেষ্টা করলেও কিন্তু যেতে পারতেছি না। এখন আমরা যাব হচ্ছে সামনের স্পট গুলোতে, সবগুলো স্পটই আপনাদেরকে দেখানোর এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি এই যে আমরা কিন্তু এখন ট্রলার থেকে সুন্দরবন আর নিজুম দ্বীপ দেখার জন্য নামতেছে। দেখেন এই যে কিভাবে নামতে হয় ট্রলার থেকে। এই পাথরগুলা কিন্তু খুবই পিচ্ছিল, খুবই সাবধানে নাইমা কিন্তু এভাবে যাইতে হয়। এই যে দেখেন কিভাবে যাচ্ছে আমার সবাই, এই যেভাবে কিন্তু যাইতে হয়। এই যে দেখেন খুব সাবধানতার সাথে সবাই নেমে গেছে। আমি কিন্তু এখনো ভিতরে আছি, আমি নামবো কিনা তাও জানি না, কারণ আমি সাঁতার জানি না। তারপরে দেখা যাক। এটা হচ্ছে একদম সেন্ট মার্টিনের লাস্ট মাথায় আমরা আছি। এই যে মিনি সুন্দরবন, যারা সরাসরি সুন্দরবন যাইতে পারেন না আপনাদের জন্য এটা মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু এই যে দেখেন কতটা কষ্ট করে আসলে আমরা যাচ্ছি আপনাদের সাথে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। এখন কিন্তু আব্দুল্লাহ ভাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, জানি না তার সাহস হবে কিনা। এই যে আমরা কিন্তু এতক্ষণ ভ্রমণ করছি এই যে সুন্দরবন, সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন। মোবাইল নিয়ে নামতে পারি নাই, এই জন্য ভিতরের ভিডিওটা করতে পারি নাই। পরবর্তী কোনো ভিডিওতে আগামীকালকে বা বিকালে যদি আসতে পারি অবশ্যই এখানে ভিডিও অ্যাডজাস্ট করব। আমরা এই যে সুন্দরবন থেকে এখন চলে যাচ্ছি সরাসরি দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে। আমার সাথে এই যে ভাই, কেমন লাগলো ভাই এই ভ্রমণটা? আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর। এটা না আসলে বুঝে যেত না। সবাই আসবেন, আইসা দেখবেন। আমরা এই সুন্দরবন দেখার জন্য যে ঘাটে নামছি পাথরের উপরে, এটা কিন্তু খুবই ডেঞ্জার। এই যে পাউটাও কাইটে আমাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এগুলা কিন্তু এই যে পাথরের ধাক্কাই সবারই মোটামুটি হাত পাও জখম হয়েছে। পাথরে যখন আপনারা নামবেন অবশ্যই কিন্তু সাবধানে যেতে হবে। এখানকার পাথর প্রবাল কিন্তু খুবই ধারালো। এই যে আমরা কিন্তু চলে আসছি এই মুহূর্তে দারুচিনি দ্বীপ, সেন্ট মার্টিনের বিখ্যাত সেই দারুচিনি দ্বীপ। ডাক্তার হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস, সিনেমা এবং অসংখ্য কবিতা রয়েছে দারুচিনি দ্বীপ নিয়ে। সেন্ট মার্টিনের বিখ্যাত সেই দারুচিনি দ্বীপে কিন্তু আমরা চলে আসছি। এই যে আমরা সবাই এখন কিন্তু এই যে দারুচিনি দ্বীপ নেমে ঠিক এই স্টাইল এই প্রসেসরই করব। এই যে আমাদের চৌধুরী সাহেব, আলিম সাহেব, এই যে ক্যাপটা দিলেই কিন্তু সে চৌধুরী হয়ে যা, সে কিন্তু নামতেছে দারুচিনি দ্বীপ। ইতিমধ্যে আমরা এই যে সেন্ট মার্টিনের বিখ্যাত যে দারুচিনি দ্বীপ, সেই দারুচিনি দ্বীপে কিন্তু আমরা আমাদের ফুল টিম নিয়ে চলে আসছি। তো এখন বিকাল প্রায় 3:30। এই মুহূর্তে কিন্তু একদম ভরা জোয়ার চলতেছে এবং এই ভরা জোয়ারের সময় কিন্তু দারুচিনি দ্বীপটা সত্যি অসাধারণ লাগে দেখতে। মানে আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য আপনি ভ্রমণ না করলে কিন্তু বোঝা বড়ই মুশকিল। তো এই দারুচিনি দ্বীপ যারা শর্ট ট্যুর আপনারা করতে চান, শর্ট ট্যুর গুলো কিন্তু এই যে যে স্পিড বোট গুলো আসছে বা আমরা হচ্ছে এই ট্রলারটা দিয়ে আসছি, ঠিক এই যে পশ্চিম বিচের যে এই পাশটি আছে এই সাইডটি থেকে কিন্তু আপনারা এই স্পিড বোট বা ট্রলারে করে লোকালে আসতে পারবেন। 1 জন 2 জন 3 জন যে কয়জনই হন আসতে পারবেন। আইসা এখানে আনলিমিটেড ভ্রমণ করে আনলিমিটেড ঘুরবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন। তারপরে আবার পরবর্তীতে যখন ইচ্ছা এই নৌকা অল টাইম আসতে থাকবে, যে কোনো একটা নৌকাতে করে আপনারা চলে যাবেন। সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু 3টা শিপও ছাড়ছে, ওই যে দেখা যাইতেছে 3টা শিপই ছেড়ে দিচ্ছে সিরিয়ালে। আজকেও 3টার সময় শিপগুলো ছাড়ছে, আগামীকালকে 3টায় ছাড়বে। ইনশাল্লাহ আমরা আগামীকালকে যাব কক্সবাজার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ স্যারের লেখা সেই বিখ্যাত উপন্যাস, কবিতা, সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের বাড়িটা কিন্তু ঠিক এ বরাবর স্বপ্নবিলাস। ওনার যে পছন্দের বাড়িটি, এখানে বসে কিন্তু নিয়ে দারুচিনি দ্বীপ নিয়ে লেখালেখি করে। তখন থেকে কিন্তু এই দ্বীপটির নাম দারুচিনি দ্বীপ করা হয়। তো আমরা আসলে সুন্দরবন খ্যাত জায়গায় নেমে কিন্তু আমরা সবাই প্রায় আহত। এই যে আমাদের অবস্থা, হাত পায়ের অবস্থা, আমরা সবাই আহত। এখন আসলে কারোই নামার অতটা সাহস এখানে সম্ভব না, সবারই পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। আলিম ভাই, আপনার কেমন লাগলো আমাদের এই সেন্ট মার্টিন? আসলে বলেন তো। অসংখ্য অসংখ্য সুন্দর। আর এটা যদি সবসময় যাওয়ার সিস্টেমটা যদি ওনারা করতেন, 3 মাস মাত্র সময় দেয়, 3 মাস বা 2 মাস যাই হোক কমাইতেছে একটা সিন্ডিকেট সিস্টেম করে। আপনি দেখেন আসলে এই যে
আমরা তো আর না, অনেক লোকজন আছে আমগো ভাই ব্রাদার যারা আছে সবাই। জায়গাটা অনেক সুন্দর। ধন্যবাদ রনি ভাই। আমি আসলে বেশি কথা বলতে পারি না, ভিডিওতে কথা বলতে আমার কাছে আনইজি ফিল লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। আলিম ভাইকে ধন্যবাদ। আসলে আমরা ভ্রমণে আসছি আমাদের একটি সমিতির থেকে। আমি প্রথমেই বলছি ভিডিওতে, আমরা মার্কেটের সবাই, আমরা ভাই ব্রাদার সবাই একসাথে থাকি। সবাই সবার সুখে দুঃখে বিপদে কিন্তু আমরা সবাই সবার পাশে থাকি। তো আমরা ছোট একটি সমিতি করি এবং সাকসেসফুল সমিতি। এই সাকসেসফুল সমিতির গেট টুগেদার করার জন্য কিন্তু আমরা কক্সবাজার ও সেন্ট মার্টিনের 5 দিনের এই ট্যুরটি আয়োজন করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটি কিন্তু সাকসেস। তো সাকসেসের শেষ ঠিকানা ছিল আমাদের দারুচিনি দ্বীপ। আগামীকালকে 3টার সময় আমাদের শিপ, এই শিপে করে কিন্তু আমরা কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে চলে যাব। আর দারুচিনি দ্বীপের নীল স্বচ্ছ পানিতে গোসল করতে করতে আমরা বিদায় হয়ে যাব আজকের মতো। আমাদের নৌকা ভ্রমণ শেষ করে ফিরে যাব আমরা আমাদের রিসোর্টে। তো এই নীল স্বচ্ছ পানি দেখে কিন্তু কারোই তস মানতেছিল না আমাদের যে আমরা গোসল কখন করব।